কারাগারে জন্ম নিলেন দেবকী নন্দন। যমুনার ওপারেতে নন্দের ভবন, পুত্র লয়ে বসুদেব করিল গমন। অশনি ঝলিছে মেঘে, ঝরিছে বাদল, উথাল পাথাল করে যমুনার জল। পুত্র কলে বসুদেব যমুনা কিনারে, ভাবিছেন কি প্রকারে যাইব ওপারে। শ্রীগালে দেখাই পথ অন্ধকার রাতে, বসুদেব চলিলেন তার সাথে সাথে। বাসুকি বিস্তারী ফনা, ছত্র ধরে শিরে, কৃষ্ণ কলে বসুদেব চলে ধীরে ধীরে। শ্রীকৃষ্ণের জন্মকথা অমৃত সমান, ভক্তগণ মন ভরে করে কৃষ্ণ নাম। সকলকে শুভ জন্মাষ্টমীর কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। সকলেই বলবেন জয় শ্রীকৃষ্ণ। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আবির্ভাব অনুযায়ী আমাদের একটি সত্যকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ বসুকী নন্দনের ভগবানের প্রতি প্রেম প্রীতি ও ভালোবাসা এতটাই ছিল যে ভগবান তাকে সমস্ত রকম বিপদকালেও বা সংকটকালে ঝড়ঝড়ে রাতে তার সমর্থ দিয়েছিল। তো আমরা এতটুকু জানলাম, তারপরে আমরা জানার চেষ্টা করব। আপনারা কৃপাপূর্বক ভিডিওটি সম্পূর্ণ আমাদের দেখুন ও শ্রবণ করুন। অর্থাৎ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই ধরণীতে জন্ম নেওয়ার জন্য ভগবানের ভক্তের কাছে কিভাবে পরিত্রাণ বা পরীক্ষা নিয়েছিলেন। তো তেমনই আমরা একটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ভগবদ গীতার সারাংশ থেকে কিছু খণ্ড বেছে নেব। যেমন, এ ভারত, যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো এই ছোট্ট উদাহরণস্বরূপ গীতার শ্লোকে আমরা এখান থেকে প্রমাণ পাই যে আমাদের এই পৃথিবীর বুকে যখনই আমাদের ভগবানের প্রয়োজন হয়, তখনই কিন্তু ভগবান আমাদের ভক্তকে করুণ পরীক্ষার মাধ্যমে আমাদের এই ধরণীতে কিন্তু পদধূলি দিয়েছে। তো তেমনই 4 যুগের মধ্যে আমরা ভগবানকে অর্থাৎ পেয়েছিলাম বসুকী নন্দনের ঘরে। কংসের কারাগারে বন্দী ছিলেন দেবকী নন্দন, কিন্তু তার ভগবানের প্রতি এতটাই অটুট বিশ্বাস ছিল যে ভগবান কোনো না কোনো রূপে তার অধীনে তাকে বাঁচার জন্য আসবেন। তো তেমনই সেই দিনটি ছিল ঝরঝরে অন্ধকার কালো রাত, এবং কালো রাত বলতে মেঘের পরিপূর্ণভাবে অন্ধকার রাত এবং ঝমঝমে বৃষ্টি, এবং বসুকী নন্দনের ওপর কিন্তু বয়ে যাচ্ছিল এক সমুদ্রের জলের মতো, যা কোনো চারদিকে কিছু লক্ষ্য করতে পারছিলেন না। তখন কিন্তু শুধুমাত্র তার আত্মবিশ্বাস ও প্রেম ভালোবাসার বিনিময়ে সে শুধু ভগবানকেই ডাকতেন। তখন ভগবান পরীক্ষা নিচ্ছিলেন, দেখি আরো কতটা আমার ভক্ত আমাকে স্মরণ করে। তো তেমনই বসুকী নন্দনের ওপরে বয়ে যাওয়া অনাচার অত্যাচার
কংসের কারাগারে থেকে জুলুম অত্যাচার সইছিল, ততটাই নিয়ে ভগবানের করুণ ভালোবাসা নিয়ে বেঁচেছিল। তেমনই সেই অন্ধকার রাতের একটি কথা আমরা আজ তুলে ধরছি। আপনারা কৃপাপূর্বক সম্পূর্ণ এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অনুসারে আমাদের কথাটি শ্রবণ করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি আমাদের সকল সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতেই পরমাত্মা সাধুদের রক্ষা, দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম স্থাপন এবং মানুষের মাঝে আদর্শ চরিত্রের দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন।